নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে আগস্ট শুক্রবার। দক্ষিণবঙ্গে জুড়েই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আসছে দ্বিতীয় শক্তিশালী নিম্নচাপ, এর প্রভাবে জারি হচ্ছে লাল সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মাথাবেরিয়া, শ্যামনগর, কলাপাড়াতেও থাকছে কমলা সতর্কবার্তা। আমাদের গোটা দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে কমলা এবং লাল সতর্কবার্তা। আবারও জল ছাড়তে পারে পিভিসি, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবারও বলছি, আবারও ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। প্রবল বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা নদীর তীরবর্তী অঞ্চল থেকে দেখছে তারাও কিন্তু সাবধান থাকবেন। যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে দেখছেন, যাদের বাড়ি নামখানা, পিশারগঞ্জ, হলদিবাড়ি, কোষাবাস, শ্যামনগর, হলদিয়া, কাকদ্বীপ, তারপরে হচ্ছে খেজুরি, কন্টাই, মন্দারমণি, তারপরে এদিকে তমলুক, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এখানকার বাঁধ ভেঙে সমুদ্রে জল প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা যারা নদীর সমুদ্র তীরবর্তী এবং নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তারা কিন্তু অতি সত্বর সেখান থেকে সরে যাবেন, কারণ ইতিমধ্যে বিপজ্জনকভাবে দ্বিতীয় শক্তিশালী নিম্নচাপ প্রবেশ করবে। 23, 24, 25, 26 এই কয়দিন, এই 4টা দিন অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আগামী 4 দিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় কোথায় প্রবল বৃষ্টি হবে, সব কিছু থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে চলে যাব ওয়েদারের স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা জানতে পারবো। অবশ্যই সেখান থেকে বৃষ্টির পরিমাপটা জানতে পারবো, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এই মুহূর্তে চলে যাব স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি দেখব। দেখতেই পাচ্ছেন সমুদ্র থেকে অতি ভারী মেঘ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। বৃষ্টি হচ্ছে বালাসর, ভদ্রক, তারপরে হচ্ছে আপনার এদিকে দীঘা, কন্টাই, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, ঝাড়খালি, এসব অঞ্চলে কিন্তু প্রবল এখন মেঘ উঠেছে। প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এই যে বজ্রবিদ্যুৎ, এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, যে ছোটো ছোটো বজ্রের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে রিয়েল টাইম বজ্রপাত। সেটা আমরা এখন নিজস্ব স্যাটেলাইট, ইন্ডিয়ান স্যাটেলাইটে দেখতে পাচ্ছি। আর আমরা বলে রাখি, আমাদের যে স্যাটেলাইট ইসরো ইতিমধ্যে ওয়েদারের জন্য আরও 2টো স্যাটেলাইট পাঠিয়েছে, আরও আমরা কিন্তু ভালো আপডেট পাবো। এটা তো আমাদের কাছে ভালো খবর। এদিকে মেঘ প্রবেশ করছে বন্ধুরা, কীভাবে মেঘটা প্রবেশ করছে ইনফ্রারেড মোডে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে প্রবেশ করছে মেঘ, নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। দ্বিতীয় শক্তিশালী নিম্নচাপ, এর প্রভাবে খড়গপুর, কলকাতা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়াতেই অতি ভারী বৃষ্টি থাকবে। ইতিমধ্যেই বন্যা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, তার পাশে ত্রিপুরাতেও কিন্তু বন্যার পরিস্থিতি খুবই খারাপ। এভাবে থাকবে আরও বিপজ্জনক অবস্থা থাকবে। এদিকে বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশের কাছাকাছি, পাটনা, ফরিদাবাদ, ভাগলপুর, মুঙ্গের, পূর্ণিয়া, কিষানগঞ্জের দিকে, করণদিঘির কাছাকাছি মেঘ উঠছে এবং কালিয়াগঞ্জের কাছাকাছি, উত্তর দিনাজপুরে এইসব অংশে বৃষ্টিপাত হবে 1-2 ঘন্টার মধ্যে। 1-2 ঘন্টার মধ্যে কিন্তু কলকাতার প্রায় 6 থেকে 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে অবশ্যই আমরা দেখলাম। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ মেঘলা আকাশ, আজকে সেভাবে কোথাও কিন্তু রোদ ওঠেনি। পশ্চিমের জেলাগুলোতে হালকা একটু রোদ হচ্ছে, নলহাটির দিকে, শিউরির দিকে হালকা মেঘ, হালকা রোদ, কিন্তু পরে কিন্তু আবার মেঘলা হবে। আবার কিন্তু কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর, শিউরি, নলহাটির মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এদিকে পুরুলিয়ার দিকে মেঘ যাচ্ছে, বাঁকুড়ার দিকেও কিন্তু মেঘ এগোচ্ছে আস্তে আস্তে। প্রবল ভারী মেঘ আগাচ্ছে আমাদের জেলাগুলোতে। সুপ্রিয় বন্ধুরা, রেন অ্যান্ড থান্ডার মোডে যাবো, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবো। দেখুন বন্ধুরা, আজকে যে বৃষ্টিপাতের পরিমাণ, আজ 23 তারিখ, আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বর্ধমান, কাটুয়া, তারপরে কলকাতাতে হবে, কোলাঘাটে হবে, পুরুলিয়া, বাঁকুড়ায় মাঝারি টাইপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে আপডেট চেঞ্জ হলে অবশ্যই আপনাদের জানতে পারবেন। মেইন যে বৃষ্টিটা শুরু হবে আবারও, সেটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখ বিকেল থেকেই কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বললাম, খড়গপুর, তারপরে ময়না, পিংলা, মেদিনীপুর, তারপরে এদিকে হলদিয়া, বীজপুর, ডায়মন্ড হারবার, মিহিরপুর, আর এদিকে হচ্ছে জয়নগর, দক্ষিণ বারাসাত, মথুরাপুর, তারপরে হলদিয়া, নন্দীগ্রাম, কাকদ্বীপ, রায়দিঘি, তারপরে হচ্ছে এদিকে
কলকাতার আশেপাশে নিউটাউন এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মেন কলকাতাতেও কিন্তু বৃষ্টি হবে। আমতা, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, আর এদিকে হচ্ছে গোয়ালতর, চন্দ্রকোনা রোড থেকে শুরু করে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান পর্যন্ত এই বৃষ্টিটা আমরা দেখতে পাবো। আরও বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে। 24 তারিখে কিন্তু দেখুন অতি ভারী বৃষ্টি থাকবে। মহিষাদল থেকে শুরু করে একদম তমলুক পর্যন্ত, এদিকে হলদিয়া, নন্দীগ্রাম, বীজপুর পর্যন্ত প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং হাওয়ার গতিবেগ থেকে 40 থেকে 50 কিলোমিটার গাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির। এদিকে শ্যামনগর, মাথাবিরিয়া, মিরাজগঞ্জ, পাথরঘাটা আর যে কলাপাড়ার দিকে হবে, চট্টগাঁওর দিকেও কিন্তু ভারী বৃষ্টি, ফটকঝাড়ি উপজেলাতেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর এই বৃষ্টিপাতটা মূলত দেখুন আস্তে আস্তে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। তারপরে নদিয়া ডিস্ট্রিক্টও কিন্তু এফেক্টেড হবে। নদিয়াতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। নদিয়া, বর্ধমান, পুরা চন্দননগরেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 25 তারিখে আরও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই, আরামবাগ, চন্দননগর, কলকাতা। আবারও বলছি, জল আবারও দাঁড়াতে পারে। ডিভিসি কিন্তু জল আবারও ছাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে নিম্নচাপ সেটা কিন্তু ঝাড়খণ্ডেও যাচ্ছে। ঝাড়খণ্ডে গিয়েও কিন্তু ভারী বৃষ্টি সেটা ঘটাবে। আমাদের পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এর প্রভাবে আবারও জল ছাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এদিকে হাওড়া, হুগলি, মানে সমস্ত অঞ্চলে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন প্রবল ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আমি আর একটু ভালো মতন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 25 তারিখে কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, আর এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টি। তারপরে এদিকে জয়পুরের দিকেও বৃষ্টি আছে, বাঁকুড়াতেও বৃষ্টি আছে, দুর্গাপুরে বৃষ্টি পাচ্ছে, বর্ধমানে বৃষ্টি পাচ্ছে, চিত্তরঞ্জনেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে 26 তারিখের নাগাদ। এটা আগে পিছিয়ে হবে, অবশ্যই আপনারা নজর রাখবেন চ্যানেলের প্রতিদিন। এদিকে হচ্ছে প্রতিনিয়ত কিন্তু 26 তারিখ পর্যন্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু ঢেলে বৃষ্টি আছে। আমাদের কলকাতাতেও কিন্তু প্রবল বৃষ্টি আছে। তার পাশাপাশি ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি হবে। এরপর কিন্তু নদীর যে জল সেটা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘরে, চাষের জমিতে ঢোকার সম্ভাবনা রয়েছে, মানে ফ্ল্যাশ ফ্লাডে হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। কেন বলছি, কেন বৃষ্টির পরিমাণটা এই 3 দিনে কিন্তু অধিক থাকবে, প্রচুর থাকবে বৃষ্টিপাত। 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু কমতে পারে, সেটা কিন্তু মাঝারি টাইপের, হালকা টাইপের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 30 তারিখে যে আপডেট দেখতে পাচ্ছি, 30 তারিখ, 31 তারিখ কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। তাহলে আমরা শুক্রবার থেকে বলছি, শুক্র, শনি, রবি, সোম, মানে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরের কিছু অংশে মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা বন্ধুরা একটু রেন অ্যানিমেশনে যাব। রেন অ্যানিমেশনে দেখলে একটু বুঝতে পারবো আগামী 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে। 24 তারিখ থেকে দেখি, 23 তারিখ থেকে আমি 26 তারিখ পর্যন্ত দেখি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই থাকবে। সেটা দেখছেন আগামী 3 দিনে বৃষ্টির পরিমাণ 150 মিলিমিটারের ওপরে রয়েছে। 150-200 মিলিমিটারের কাছাকাছি। দেখুন কোথায় কোথায় বৃষ্টিটা হবে। আমাদের এদিকে পশ্চিমের জেলাগুলোতে সব জায়গায় হবে প্রায় 150 মিলিমিটার। 3 দিনে বৃষ্টি মানে প্রচুর বন্যার পরিস্থিতি। খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, এদিকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সমস্ত 150-200 মিলিমিটারের কাছাকাছি। উপকূলবর্তী এলাকা যারা আছে তারা কিন্তু রেড অ্যালার্টের মধ্যে থাকছে। সেটা হচ্ছে নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, ঝাড়খালি, এইসব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট থাকবে। মাথাবিরিয়া, কলাপাড়া, লালমোহনের দিকেও রেড অ্যালার্ট থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনে বৃষ্টি 150 মিলিমিটার। আগামী 10 দিনের বৃষ্টিটা কত হবে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখুন আগামী 10 দিনে মাত্র 50 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এদিকে কিন্তু বৃষ্টিটা দেখুন আগামী এই 10 দিনের মধ্যে 200-300 মিলিমিটারের বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে ঝাড়খণ্ডে হচ্ছে, উত্তর দিনাজপুরে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি, সেভাবে ভারী বৃষ্টি নয়। রেন মেশিন আমরা দেখলাম আগামী 3 দিনে কিন্তু ভারী বৃষ্টি আমরা লোকেট করতে পারছি। আর এদিকে আমরা যদি এখনকার আমরা ওয়ার্নিংয়ে যাই, তাহলে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে এখন ত্রিপুরাতে আর শিলচরের কাছাকাছি। আর কলকাতায় কিছুক্ষণের মধ্যে জারি হবে সতর্কবার্তা। আলিপুরদুয়ারের কাছাকাছি, কোচবিহারের কাছাকাছি প্রচুর সতর্কবার্তা দেওয়া আছে। দার্জিলিং, গ্যাংটকের কাছাকাছি
গ্যাংটকের উপর দিকে অংশটা হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, গয়ার দিকে, দেওঘরের দিকে, এইসব অঞ্চলে দিকে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম এই মুহূর্তের যে আপডেট। আর এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ কেমন বৃষ্টি থাকতে পারে সেটা কিন্তু একবার দেখে নেওয়া উচিত আমাদের। বজ্রবিদ্যুৎ কেমন থাকবে বন্ধুরা? বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। উত্তরবঙ্গ আজকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ থাকবে, দক্ষিণবঙ্গের একটু মোটামুটি থাকবে। আর 24 তারিখ থেকে ভারী বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি নিম্নচাপ প্রবেশ করে যাবে। পশ্চিমের জেলাগুলোতে সব থেকে বেশি হবে বন্ধুরা। পশ্চিমের জেলাগুলোতে আমরা বজ্রবিদ্যুৎ সহ পরিমাণটা বেশি দেখতে পাব। পশ্চিমের জেলাগুলোতে মোটামুটি অত ভয়ঙ্কর বজ্রপাত না, কিন্তু বজ্রপাত হবে, অত ভয়ঙ্কর না। কিন্তু বজ্রপাতের সময় অবশ্যই আপনারা নিরাপদ হিসাবে থাকার চেষ্টা করবেন। অবশ্যই যারা চাষি ভাইরা দেখছেন, যারা আমাদের প্রতিনিয়ত ভিউসরা আছে, যারা নতুন ভিউসরা যারা দেখছেন, তারা কিন্তু সাবধান থাকবেন। কারণ বজ্রপাতের কারণে অনেক সময় বাজ পড়ে, ফট করে বাজ পড়ে। খালি জায়গায় থাকলে খালি জায়গায় বাজটা বেশি পড়ে, মাঠে ঘাটে বাজ বেশি পড়ে। তো অবশ্যই সেই জায়গা থেকে একটু দূরে থাকবেন, কংক্রিট জাতীয় জিনিসের উপরে থাকবেন, যাতে সেখান থেকে কোনো বিপদ না হয়। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির থাকারও আছে সম্ভাবনা রয়েছে। এক্সট্রিম পডকাস্টে যাবো, সেখান থেকে দেখতে পারবো আবহাওয়ার কেমন পরিস্থিতি, কবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে যেটা আমরা বলে রাখছি। আজকে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে। পুরুলিয়া, ধানবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, চাকুরিয়া, খড়গপুরের দিকে বৃষ্টিপাত থাকবে আজকে। হলদিয়া, কোলাঘাট, চন্দননগরের কাছাকাছি, দেওঘর, ভাগলপুর, পুরুলিয়ার কাছাকাছি বৃষ্টি থাকবে। 24 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতার সমস্ত অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। 25 তারিখ ভারী বৃষ্টি থাকবে। 26 তারিখ বৃষ্টিপাতটা কমে যাবে। তাহলে আমরা 26 তারিখ পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা 23, 24, 25, 26 এই 4 দিন অতি ভারী বৃষ্টি পাবো বন্ধুরা। অতি ভারী বৃষ্টি কেন বলছি? প্রবল একটা শক্তিশালী নিম্নচাপ প্রবেশ করছে। এই প্রবেশ কিন্তু অনেকটা ভারী আকারের হবে, আর এটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখেও কিন্তু প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। নিম্নচাপ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ। আর নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যায় সুপ্রিয় বন্ধুরা। অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা উপকূলবর্তী, একদম সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে বসবাস করছে তাদেরকেও বলছি, যারা মৎস্যজীবী ভাইরা আছে তারা কিন্তু এখন এই 2-3 দিন সমুদ্রে যাবেন না। সমুদ্রে হাওয়ার গতিবেগ কিন্তু বেশি থাকার কারণে আপনারা অনেক বিপদে পড়তে পারেন। অবশ্যই এই 2টা দিন কিন্তু যাবেন না সমুদ্রে। অবশ্যই সেই দিকটার দিকে নজর রাখবেন। আপনারা যারা নদী তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন তাদেরকে আবার বলছি, 24, 25, 26 এই কটা দিন কিন্তু সতর্ক থাকুন, কারণ প্রবল কিন্তু বৃষ্টি আপনাদের উপরে হবে। আজকে থেকে কিন্তু আরও আবহাওয়ার পরিবর্তন চলে আসবে। আজ 23 তারিখ বিকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তার পাশাপাশি 24 তারিখ থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, 25 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে, 24, 25 অতি ভারী বৃষ্টি থাকবে। 26 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ এই নিম্নচাপ ঝাড়খণ্ডে প্রবেশ করে যাবে সুপ্রিয় বন্ধুরা। তো অবশ্যই আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা।